नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो बंधुरा गतकाल के ईस्ट बेंगल तारा किन्तु डुरान्ड कापेर फाइनाले पहुँचे गेছে एससी दिल्ली के हारिए दिए। तो एबार देखार विषय एटाई जे ईस्ट बेंगलेर प्रतिपक्ष डुरान्ड कापेर फाइनाले के हय। तो आरेकटा आपडेट तोमादेरके दी जेटा आईएसएल निये, सेटा होच्छे आईएसएल एबारे किन्तु 14 दल निये होबे ना, 13 दल निये होबे। कारण डायमंड हार्बर एफसी तारा आईएसएल ए प्रमोट होलेও तारा किन्तु तादेर पार्टिसिपेशन फी दिते पारेनी। गतकाल दुपुर 2টো अब्दि डेडलाइन दिए देওয়া হয়েছিল, কিন্তু তারা যেহেতু তার মধ্যেও টাকাটা দেয়নি, সেই কারণে ডায়মন্ড হারবার এফসিকে ছাড়াই 13টা দল নিয়ে কিন্তু আইএসএল এর ঘোষণা করে দিয়েছে এআইএফএফ। তো 13 দলের আইএসএল কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে আজকে মোহনবাগানের কিন্তু সেমিফাইনাল ম্যাচ রয়েছে, ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে কিন্তু মোহনবাগান মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। তো এই ম্যাচটা হবে সন্ধ্যাবেলা 7টা থেকে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তার পাশাপাশি এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা দেখো ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই কিন্তু দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে আজকে ম্যাচের আগে মোহনবাগানের জন্য একটা বড় সুখবর ছান থেকে নিয়ে, যে ছানতে তাকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে এবং ছান থেকে 9 নম্বর জার্সি দেওয়া হয়েছে। তো ছানতে কিন্তু আজকের ম্যাচে তার অভিষেক হতে পারে, এইরকম একটা সম্ভাবনা রয়েছে। এদিকে খারাপ খবর যেটা, ড্রেজান ডাজিচ তিনি কিন্তু যাননি, তার ইনজুরি হয়েছিল গত ম্যাচে একদম ফার্স্ট হাফেই, সেই কারণে আজকের ম্যাচে তিনি উপলব্ধ থাকছেন না, তিনি যাননি শিলংয়ে, সেই কারণে তিনি কিন্তু খেলবেন না, এটা একদমই কনফার্ম হয়ে গেছে। আর এইদিকে আজকে জেমি ম্যাকলারেনের কিন্তু প্রথম একাদশে ফেরার একটা হাই চান্স থাকছে। তো সেক্ষেত্রে কেমন হতে পারে মোহনবাগানের প্লেইং 11 সেটা নিয়ে আলোচনা করব। তো 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারেন কোচ প্যানোস, যেখানে গোলকিপার ভিশাল কাইত, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে আলবার্টো আর রাহুল ভেকে, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার থাপা এবং আপুইয়া, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে কিয়ান বা মনভীর, লেফট মিডফিল্ডে সায়ন বা লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল, 1 জন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন বা মনবীর সিং। তো দেখো বন্ধুরা, যেভাবে গোল মিস করছেন লিস্টন কোলাসো আর খেলার যা ধরন, তাতে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, শক্তও ম্যাচ বলা যায়। সেক্ষেত্রে লিস্টন এইভাবে যদি মিস করতে থাকে খুবই সমস্যা হবে, তাই লিস্টনের জায়গায় যদি সায়নকে নামানো হয় খুব একটা কিন্তু খারাপ হবে না। তো তোমাদের কি মনে হয় অবশ্যই এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানিও। এছাড়া যদি মনবীরকে রাইট উইংয়ে ইউজ করা হয় তাহলে কিন্তু কিয়ানকেও লেফট উইংয়ে ব্যবহার করা যেতে পারে। তোমাদের মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও এবং তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কি হতে পারে আজকের ম্যাচের জন্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।